ইরানে ইসরায়েল আমেরিকার যৌথ অভিযানে মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনেইর। এই হত্যার ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেয়নি নরেন্দ্র মোদী সরকার। বারবার সব পক্ষকে আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধানের আর্জি জানিয়েছে নয়াদিল্লি। তবে খামেনেইর মৃত্যুতে প্রধানমন্ত্রীর এই মৌনতাকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বাজপেয়ী আমলে ইরানের সঙ্গে সুসম্পর্ক ও কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতি তেহরানের সমর্থনকে মনে করিয়ে নয়াদিল্লির বিদেশ নীতির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী। তার মতে এই মুহূর্তে দিল্লির নিশ্চুপ থাকা কোনোভাবেই নিরপেক্ষতা নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের দায়িত্ব এড়ানো বা পলায়ন মনোবৃত্তিরই নামান্তর। একটি ইংরেজি দৈনিকে লেখা কলমে সোনিয়া মনে করিয়ে দিয়েছেন, দিল্লির সঙ্গে তেহরানের সম্পর্ক কেবল কৌশলগত নয়, বরং তা প্রাচীন সভ্যতার অবিচ্ছেদ্য টান। কেন্দ্রীয় সরকারকে ইতিহাসের পাঠ দিয়ে সোনিয়া গান্ধী 1994 সালের একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি মনে করিয়ে দেন, সেই সময় যখন ওআইসি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনে কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে প্রস্তাব আনতে মরিয়া ছিল, তখন ইরানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সেই চেষ্টা আটকে দিয়েছিল। সোনিয়ার কথায়, ভারতের অর্থনীতির সেই সংকটজনক সময়ে কাশ্মীর ইস্যুটিকে আন্তর্জাতিক স্তরে যেতে বাধা দিয়ে তেহরান বড় বন্ধুত্বের পরিচয় দিয়েছিল। এর পাশাপাশি পাকিস্তানের গোয়াদার বন্দরের পাল্টা হিসেবে জাহেদানে ভারতের কৌশলগত উপস্থিতির ক্ষেত্রেও ইরানের সহযোগিতার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। তাই বর্তমান পরিস্থিতিতে নয়াদিল্লির অবস্থান ও নীরবতা যথেষ্ট উদ্বেগজনক। সোনিয়ার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলি হামলার তীব্রতাকে এড়িয়ে গিয়ে কেবল সংযুক্ত আরব আমিরশাহীর ওপর ইরানের পাল্টা হামলার নিন্দা করেছেন। সোনিয়ার প্রশ্ন, একটি স্বাধীন রাষ্ট্রের প্রধানকে এভাবে হত্যা করার পরও যদি ভারত সার্বভৌমত্ব বা আন্তর্জাতিক আইনের পক্ষে সওয়াল না করে, তবে ভারতের বিদেশ নীতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবেই। ইসরায়েল সফর এবং ইরানে আক্রমণের সময় নিয়ে কটাক্ষ। ইরান হামলার মাত্র 48 ঘন্টা আগেই প্রধানমন্ত্রী ইসরায়েল সফর সেরে ফিরে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের প্রতি নিঃশর্ত সমর্থন জানিয়েছেন। গাজার সংঘাত নিয়ে যখন বিশ্বজুড়ে নিন্দার ঝড়, তখন ভারতের এই অবস্থানকে বিধিতে ছাড়েননি কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 2001 সালের ইরান সফরের প্রসঙ্গ টেনে বলেন, বিজেপি সরকারেরই পূর্বসূরি যেখানে ইরানের সঙ্গে সম্পর্কের গভীরতাকে গুরুত্ব দিয়েছিলেন, বর্তমান সরকার তা বেমালুম ভুলে গিয়েছে। প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা। সোনিয়া মনে করিয়ে দিয়েছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রায় 1 কোটি ভারতীয় কাজ করেন। অতীতেও কুয়েত যুদ্ধ থেকে শুরু করে ইয়েমেন বা সিরিয়া সংকট, প্রতিবারই ভারত নিজের নাগরিকদের উদ্ধার করতে পেরেছে, কারণ দিল্লির একটি স্বাধীন ও নিরপেক্ষ ভাবমূর্তি ছিল। সোনিয়ার আশঙ্কা, ভারত যদি আজ অন্য দেশের সার্বভৌমত্ব রক্ষায় চুপ থাকে, তবে আগামী দিনে গ্লোবাল সাউথ বা দক্ষিণ গোলার্ধের দেশগুলি ভারতের ওপর কেন ভরসা করবে? ইতিহাস কি বলছে? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে আরব বিশ্বের বাইরে প্রথম মান্যতা দিয়েছিল ভারত। প্যালেস্টাইনকে প্রথম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল যে দেশগুলি, তার মধ্যে ছিল ভারত। 1917 থেকেই ফিলিস্তিনিদের বারবার যেভাবে বাস্তুচ্যুত করা হয়েছে তার বিরোধিতা করে লিখেছেন মহাত্মা গান্ধী। কথা বলেছেন জওহরলাল নেহরু, গাজায় গিয়েছিলেন নিজেই। পিএলওর মুখ ইয়াসির আরাফাতের সঙ্গে গভীর বন্ধুত্ব স্থাপন করেছিলেন ইন্দিরা গান্ধী। এক কথায়, ভারতের প্রাক্তন সব প্রধানমন্ত্রীরাই স্বজনহারা বাস্তুহারা ফিলিস্তিনিদের শোককে মান্যতা দিয়েছিলেন। এমনকি অটল বিহারী বাজপেয়ীও বলেছিলেন, ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দিতে হবে। আর 2026 সালে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলছেন, ইসরায়েলের যন্ত্রণা তিনি বোঝেন। একথা তিনি বলছেন ইহুদি কসাই নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে, যিনি গত 2 বছরে 75,000 ফিলিস্তিনির মৃত্যু নিশ্চিত করেছেন। এই কথার মধ্যে দিয়ে মোদী অস্বীকার করেছেন 1917, 1948, 1967 সালে ফিলিস্তিনিদের উপর হওয়া অবর্ণনীয় অত্যাচারের ঘটনা। অস্বীকার করছেন গত 2 দশকের বেশি সময় চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারি। একেবারেই ঝেড়ে ফেলেছেন ভারতের অতীত অবস্থান। কারণ কি? ভারতের বন্ধু ইসরায়েল, ইসরায়েলের বন্ধু আমেরিকা। লাইনটি কি সমান্তরালভাবে পৌঁছে দেওয়ার জন্যই কি এত কিছু? প্রশ্ন উঠছে অন্তরালেই, উত্তর নেই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।